যার প্রতি আল্লাহ খুশি থাকেন তাকে আল্লাহ সন্তান উপহার দিয়ে থাকেন, আর যার প্রতি আল্লাহ বেশি খুশি থাকেন আল্লাহ তাকে কন্যা সন্তান উপহার দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 2টা কন্যা সন্তান উপহার দিয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে উঠেই মেয়েদের নতুন কাপড় চোপড় ওয়াশে দিয়ে দিলাম। নতুন ড্রেস আমি কখন ধুয়ে দেবো আর কখন মেয়েদেরকে পরিয়ে দেবো সেই চিন্তায় থাকি। অনেকবার গিয়ে চেক করে আসি কতটুকু শুকিয়েছে। আর ওরা যখন নতুন ড্রেস পরে তখন তো ওদের দিক থেকে চোখ সরাতেই পারি না। এটা মনে হয় আমার মতো সব বাবা মারই হয়ে থাকে। আর মেয়েদের ড্রেস দিয়ে কি যে একটা সুন্দর স্মেল আসে, আমার তো অনেক ভালো লাগে স্মেলটা। এই তো নতুন ডালাটায় সবজি নিয়ে নিয়েছি। এই সবজিগুলো রাফার বাবা এনেছে এই কিছুক্ষণ আগে, আর যখন এনেছে তার সাথে সাথেই আমি এই তো ডালায় নিয়ে নিলাম। এই তো রাফা এসে ছোট হাত দিয়ে ধরছে সবগুলো আর দেখছে। এই যে আমার ছোট কন্যা এদিকে কি করছে দেখেন। আমার কাজ কিভাবে সে বাড়াবে সেই চিন্তায় তার দিন যায়। আর এই তো সে কাজ করছে। তার একা কাজ করলে তো হবে না, তার বোনও তাকে ডিস্টার্ব করার জন্য চলে এসেছে। রাফা কিন্তু সারাদিন তোয়ার পিছিয়ে লেগে থাকে। তোয়া কিছু হাতে নিলে সেটা সে নিয়ে যায়। এজন্য কিন্তু রাফা অনেক বকাও খায়, কিন্তু বকা খেলেও তার কিছুই মনে থাকে না। সে আবার তাকে ডিস্টার্ব করতে চলে আসে। আর তোয়া এই যে একা একা কথা বলছে আর টিভি দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে টুলটা দেখতে পাচ্ছেন, এটা আমি যতবার রেখে এসেছি সে ততবার আবার নিয়ে এসেছে। এটা দিয়ে সে গাড়ি বানিয়েছে আর এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছে। এই তার কাজ। সারাদিন সবকিছু এলোমেলো করে রেখে দেয়। যারা আমাকে বলেন সবকিছু পরিপাটি করে রাখতে হয়, বাসা এলোমেলো আমার একদম পছন্দ না, তাদেরকে একটা কথা বলছি, আমার মেয়েরা যখন বড় হবে তখন আপনারা আমার বাসায় বেড়াতে আসবেন দয়া করে। কারণ বাচ্চা থাকলে পরিপাটি করে রাখা যায় না সব সময়। আমি এলোমেলো পছন্দ করি না। আর এখন বাচ্চারা ছোট, ওরাই এইসব নিয়ে খেলবে, ওরাই এখন এলোমেলো করে রাখবে। ওদের ছোটবেলাটা আনন্দ করতে দিতে হবে। আপনাদের জন্য তো আর আমি ওদেরকে মারতে পারবো না, খেলা থেকে বঞ্চিত করতে পারবো না। যখন ওরা বড় হবে তখন ঠিকই বুঝবে, তখন আর এলোমেলো করবে না। তাই তো আপনাদের বলছি, আপনাদের যদি এতই সমস্যা হয় তাহলে আপনারা ওরা বড় হলে আমাদের বাসায় আসবেন। আর একটা সময় পর সবকিছুই কিন্তু আমি গুছিয়ে রাখি। যখন তারা ঘুমিয়ে যায়, তারা সজাগ থাকলে তাদেরও আমাকে সময় দিতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, গল্প করতে হয়। সারাদিন যে এত কাজ করি তা তো আর তারা বোঝে না। তারা যেহেতু ছোট, এটা কিন্তু অনেক আত্মীয় স্বজনরাই বুঝে না। তারা শুধু কথা দিয়ে মানুষকে ছোট করতে পারে। এই যে তোয়া চলে এসেছে তার বাবার টুপি পরে। সে কিন্তু টুপি পরে চলে এসেছে আয়না দেখে, সে নিজেকে দেখছে। আর এই যে রাফা ডক্টর হয়ে গিয়েছে। কারো যদি চিকিৎসা লাগে আপনারা কিন্তু চলে আসতে পারেন রাফার কাছে। রাফা কিন্তু ফ্রিতে আপনাদের চিকিৎসা করে দিবে। তারা 2 বোন যখন মিলেমিশে খেলে আমার অনেক ভালো লাগে, কিন্তু তা না, তারা মারামারি করবে। এই যে তাদের শাওয়ার দিয়ে দিয়েছি। তোয়া কান্না করছিল, তাই তো তাকে এক বিস্কিট দিয়ে তাকে ঠান্ডা করে নিলাম। রাফাকে এদিকে রেডি করে দিচ্ছি। সে ঘুমানোর আগে অনেক কান্না করে। এখন ঘুমানোর সময় হয়েছে, তাই তো তার কান্নাও শুরু হয়ে গিয়েছে। কন্যা সন্তান আমার সবসময় ভালো লাগে, ছেলে বাবুদেরও অনেক ভালো লাগে, তবে মেয়েদের একটু বেশি ভালো লাগে। মেয়েরা হওয়ার আগে থেকে আমার ইচ্ছে ছিল যখন আমার বেবি হবে তখন যেন মেয়ে বেবি হয়। মেয়েদেরকে সাজানো যায়, সাজিয়ে রাখানো যায়, আর মেয়েদের ড্রেসগুলো, জুতাগুলো, তারপর জুয়েলারিগুলো সবকিছুই সুন্দর হয়। রাফাকে তো ছোটবেলায় অনেক সাজিয়ে রাখতাম, কিন্তু ছোটজন তোয়া কিন্তু সাজতেই চায় না। সে নতুন ড্রেসও পরতে চায় না, দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। আর রাফা কিন্তু ছোট থেকেই সাজতে অনেক পছন্দ করে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কিনা মেয়েদের প্রেগনেন্সি টাইমে অনেক কথা বলে থাকে। তারা কিন্তু নিজেকে MBBS ডক্টরও মনে করে। তারা কিন্তু পেট দেখিয়ে বলে দিতে পারে তোমার ছেলে বেবি হবে। এত টাকা দিয়ে ডক্টর দেখানোর কি প্রয়োজন? আমাদের সমাজেই তো কিছু কিছু MBBS ডক্টর আছে, তাদের দেখালেই আমরা পারি। আসলে যখন আমাকে কেউ বলতো তোমার ছেলে হবে তখন আমার অনেক খারাপ লাগতো, কারণ আমার কখনোই ছেলে বেবি হোক এটা আমি চাইনি। আমি সবসময় চেয়েছি আমার যেন মেয়ে বেবি হয়। ছেলের মায়েরা প্লিজ রাগ করবেন না, ছেলেও আমার ভালো লাগে, কিন্তু এক একটা মানুষের ইচ্ছে থাকে, শখ থাকে। আমার প্রেগনেন্সি টাইমে আমাকে অনেকেই দোয়া করতো তোমার যেন মেয়ে বেবি হয়, আবার অনেকেই দোয়া করতো তোমার যেন ছেলে বেবি হয়। কিন্তু যখন কেউ ছেলে বেবির কথা বলতো তখন কিন্তু আমার একটু খারাপ লাগতো। আমি সবসময় চাইতাম আমার যেন একটা মেয়ে বেবি হয়। আবার যখন আমার দ্বিতীয়বার মেয়ে হয়েছে তখন অনেকেই বলেছে মন খারাপ করবে না মেয়ে হয়েছে দেখে। আমি তাদের কাছে বলার আগেই তারা না আমার মনের কথা বুঝে যেত। কি অদ্ভুত আমাদের সমাজের কিছু কিছু মানুষ। আমার যদি আরো মেয়ে হয় আমি কখনোই মন খারাপ করব না, উল্টো আমি আরো খুশি হব। আর রাফার বাবাও কিন্তু কখনো মন খারাপ করে না, তারও মেয়ে অনেক ভালো লাগে। সে কিন্তু মেয়েদেরকে অনেক ভালোবাসে আর মেয়েরাও কিন্তু তাকে অনেক ভালোবাসে। সারাদিন আমি তাদের টেক কেয়ার করি, কিন্তু দিন শেষে তারা বাবার পাগল আর বাবাও তাদের পাগল। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।